বাপরে বাপ, এত এত কালেকশন দেখে তো আমার মাথায় ঘুরে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। আমার বড় মেয়ের জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে কোথায় থেকে শপিং করলাম আর কোন শোরুম থেকে কিনলাম আর কি কিনলাম এটাই দেখাবো আজকের ভিডিওতে। আজকে কোনো বেশি ঘোরাঘুরি করব না, যে কোনো একটা শোরুম থেকে মেয়ের জন্য জামা কিনবো। তাই তো চলে গেলাম আমাদের পছন্দের শোরুম সেইলরে, মিরপুর 1 নাম্বার চিড়িয়াখানা রোড সনি হলের পাশেই। যেহেতু কয়েকদিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই তো ভেবে নিয়েছি বেশি ঘোরাঘুরি না করাই ভালো, যে কোনো একটা শোরুম থেকে মেয়ের জন্য একটা ড্রেস কিনবো। আর শোরুমে ঢোকার পর থেকে এত এত কালেকশন দেখে তো আমার মাথায় ঘুরে গেছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো। এদিকে আমার মেয়ে কিন্তু বড় বড় গাউনগুলো এগুলো দেখতেছে। আসলে এই গাউনগুলো কিন্তু ছিল বড়দের, ও এমনি ধরে ধরে দেখছিল। এদিকে ট্রায়াল রুমে গিয়ে আমার মেয়ে জামা চেক করে দেখছিল যে ওকে কোনটা মানায়। দুইটা ড্রেস আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে। প্রথমটা ছিল যেটাও পরেছিল সেটা। এদিকে বড় মেয়েকে ট্রায়াল রুমে রেখে ছোট মেয়েকে খুঁজতে বেরিয়েছি। দেখেন না ও কত বেশি চঞ্চল, কত ছোটাছুটি করছে। সত্যি কথা বলতে ওকে নিয়ে আর কোথাও গিয়ে শান্তি পাই না। আর এখানে কিছু ব্যাগ দেখতেছিলাম, ব্যাগগুলো এত সুন্দর কি বলবো, এত বেশি গর্জিয়াস। আবার ব্যাগের সাথে ম্যাচিং করে জুতোও পেয়ে গেছি। লাল ব্যাগের সেম ডিজাইনটাই ছিল, আবার গোল্ডেন কালার, এটাও অনেক বেশি সুন্দর, কিন্তু আমার কাছে বেশি লালটাই ভালো লেগেছে। আর এদিকেও অনেক অনেক কালেকশন ছিল প্যান্টের আর টপসের। আর আমার বড় মেয়ে কিন্তু জিন্স প্যান্ট আর টপস অনেক বেশি পছন্দ করে। ও তো বলছিল আম্মু জিন্স প্যান্ট আর টপস নেই। এদিকে কিন্তু আমার মেয়ে 2 নাম্বার ড্রেসটাও পরে ফেলেছে। এই ড্রেসটা তো ওকে অনেক বেশি মানিয়েছে। দুইটা ড্রেস তো একসাথে নিতে পারবো না, তাই এই দুইটা ড্রেসের মধ্যে যে কোনো একটা নিয়েছি। আপনারা গেস করেন কোনটা নিয়েছি। যদি জানতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ওকে কোন ড্রেসটাতে বেশি মানিয়েছিল সেটাও জানাবেন। আর এদিকে অনেক অনেক পার্সের কালেকশন ছিল, এত সুন্দর কি বলবো। পার্সগুলোর ডিজাইন ছিল ঠিক আড়ং ডিজাইনের মতো, হাতের কাজ আর কারচুপির কাজ ছিল। আর পার্সগুলোর দাম ছিল 1950 টাকা, সাথে ছিল ভ্যাট। পার্সগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু দামটা কিন্তু আরো বেশি সুন্দর ছিল, মানে অনেকটাই বেশি ছিল। সত্যি কথা বলতে আমি এখানে রিজনেবল প্রাইসের মধ্যে কোনো কিছুই দেখিনি। জুতার পাশটা তো চলে আসলাম, আর এত এত সুন্দর জুতা কি বলবো। সবগুলো জুতা ছিল কিন্তু হাই হিল। আর এখানকার বেশিরভাগ জুতার প্রাইসই ছিল 3000 টাকার উপরে, সাথে তো ভ্যাট ছিলই। আর এই ধরনের চটিগুলো কিন্তু বিচে গিয়ে পড়তে অনেক বেশি ভালো লাগে। আর এই পার্পেল কালার চটিটা আমার বড় মেয়ে ভীষণ পছন্দ করেছিল, ওর পছন্দের কালার কিন্তু পার্পেল। শোরুমের মাঝখান বরাবর এই জায়গাটাতে অনেক সুন্দর করে সাজানো ছিল। দীর্ঘ সময় মার্কেটে থাকার জন্য আমাদেরকে কিন্তু ওরা কফি খাইতে দিয়েছিল। দীর্ঘ সময় মার্কেটে কেন থাকলাম সে কথাটা এখন বলি। প্রথম যে ড্রেসটা আমার মেয়ে পরেছিল, ওই ড্রেসটা কিনে বাসায় আসার পরে আমার মেয়ে আমাকে বলল আমি আরেকবার ট্রায়াল দিয়ে দেখি। আমি তখন ওকে বললাম ঠিক আছে পরে দেখো। জামাটা পরার পরে ঠিক তখনই আমরা দেখতে পাই জামার মাঝখান বরাবর ইঁদুরে টোকানোর মতন ছেঁড়া। আর জামার মধ্যে ছেঁড়া দেখে